সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে একটা ছোট জিনিস আপনাদেরকে বলছি, সবাই জানে, তাও আমার মনে হলো এটার সঙ্গে অনেক কিছু মিল আছে। কি সেইটা? মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। দেখুন, আমার সঙ্গে অনেকেই এই কথাটা, এটা একটা গানের লাইন, অনেকে কবিতার লাইনও বলতে পারে, কিন্তু এটার সঙ্গে মিল প্রচুর পরিমাণে। এই যে সবাই স্বার্থের, আর এই স্বার্থের জায়গা থেকে কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যায় যে বিশ্বাস করে তো স্যার কাউকে টাকা ধার দিয়েছিলাম স্যার, তখন স্যার এতটাই প্রবলেম তার মধ্যে ছিল স্যার, সে বারবার আকুতি মিনতি করার সত্ত্বেও আমি ভাবলাম যে চলো সেই মানুষটাকে যদি একটু ভালো করা যায়, তাই জন্য স্যার ধার দিয়েছিলাম। কিন্তু আজকে স্যার ধার চাইতে কি নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই মানুষটি যেন কোথায় পাল্টে গেছে স্যার। আমারই অর্থ দেখে মনে হচ্ছে যেন স্যার আমি তার কাছে টাকা পাবো না, সে মনে হচ্ছে যে আমার কাছে টাকা পাবে। সে আমাকে টাইম টু টাইম দিয়ে যাচ্ছে স্যার, কার্যকারিতা কিছুতেই হচ্ছে না স্যার। বিশ্বাস করাটা কি স্যার এখনকার দিনে সমস্যা? আর এই বিশ্বাস করেছিলাম বলে কি আমার জীবনে এত সমস্যা হলো? না, ওই যে বললাম, মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। স্বার্থের পিছনে মানুষ দৌড়াচ্ছে। কাকে ঠকাচ্ছেন? কে ঠকছে? আমরা যখন অনেক সময় বলি, ভাবি যে এই খারাপ কাজ করো না, ঈশ্বর তোমাকে পাপ দেবে। আচ্ছা, খারাপ কাজটা যদি ঈশ্বর দেখতে পায়, তা তোমার জীবনে ভালো কাজটা নিশ্চয়ই ঈশ্বর দেখতে পায়, পায় না? তখন কি ঈশ্বর চোখ বন্ধ করে থাকে? না, তখনও সে দেখতে পায়। তাহলে খারাপ জিনিস যত কম করব আমাদের জীবনে, তত আমি আমার জীবনের ডেভেলপমেন্ট আমরা পাবো। কারণ আগের জন্মে কি করে এসেছেন সেটা তো আপনি জানেন না, কিন্তু এই জন্মে যে কর্মটা আপনি করছেন সেটা ভালো না খারাপ, সেটা তো টোটালটা ডিপেন্ড করছে আপনার উপরে। আবার কিছু মানুষকে বলতে শুনেছি, স্যার জীবনে স্যার লোকের উপকার ছাড়া অপকার তো করিনি, কিন্তু আমার জীবনে ভগবান কি আমার সাথ দেয় না? এই যে প্রশ্ন করে যখন করেন, সত্যি, কারণ এটা ঘোর কলি চলছে। আর কলিতে সেসব মানুষরাই ডেভেলপমেন্ট পাবে যারা আপনাকে চটকদারি চমকদারি দেখাতে পারবে। আমি জানি আমার কথাটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমি তো চমকদারি চটকদারি দেখাচ্ছি না, কেন ওটা তো আমার উচিত নয়। কারণ আমাকে আমার কর্মটাকে সঠিক করতে হবে, কারণ আমি আমার জীবনে এই জীবনে কি করব সেটার উপর ডেভেলপমেন্ট হবে আমার আগামী বা আমার পরের জন্মে আমি কি করতে পারি, কি পেতে পারি। কারণ আমার হাতে তো এখন কর্মটা আছে, আমি কর্মটাকে সঠিক করার চেষ্টা করি। আর সঠিক করতে গিয়ে আমি মানুষকে সঠিক পথ দেখাতে আরম্ভ করি। এটা কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে বলে। স্যার আপনার অনুষ্ঠানগুলো যখন দেখি না, সত্যি স্যার, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জ্যোতিষদের একই একঘেয়ে অনুষ্ঠান, সবাই বলে আমি পারি আমি পারি আমি পারি, কিন্তু স্যার আপনার মধ্যে অনেক কিছু আপনি তো বলেন না সেটা, কিন্তু হ্যাঁ আপনার কাছে কোয়ালিটি আছে, এটা বোঝা যায়। কানেকশন ওয়াইজ বলুন না, কোন দিকটা জানতে চাইবেন? আপনার ছেলের পড়াশোনা হচ্ছে না, পড়াশোনার প্রতি মনোসংযোগী, 4th হাউস প্রবলেম। আপনার ছেলে ডেভেলপমেন্ট পাচ্ছে না, পরীক্ষার রেজাল্ট পাচ্ছে না, 5th হাউস প্রবলেম। আপনার ছেলে হায়ার এডুকেশনে পাচ্ছে না, 5ম নবমের প্রবলেম। এইগুলো তো কানেকশন। কোন জায়গায় জানবেন? কিন্তু আমি কানেকশন নিয়ে বলি না। কেন বলি না? কারণ এগুলোই আবার কপি হতে আরম্ভ করবে। কিছু লোক জানে না যারা, তারা এই কপিগুলো করে আবার দেবেন, কালকে আবার কোনো না কোনো ভাবে বলতে আরম্ভ করেছে। কিন্তু যে মানুষটি আমার কাছে আসে তাকে কিছু বলতে হয় না, সে শুধু একটু জিনিস করে। সেটা কি জানেন? সামনে থেকে বসে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ব্যাস এইটাই শুধু দেন। তারপরে আমি বলি এবার চুপ করে বসুন, আমি বলছি আপনি শুনুন, আপনার অতীতে এই ঘটনা ঘটেছিল এই টাইমে এই জায়গায়। বলছে স্যার দারুণ কথা বলে স্যার। আচ্ছা স্যার আমি একটা কথা বলি স্যার, এই যে জ্যোতিষ বলেন যে আপনারা, তন্ত্র বলেন, আচ্ছা স্যার আপনাদের মতো তো আরো কয়েকজনের কাছে আমি গেছিলাম, কিন্তু তাদেরকেও দেখিয়েছি, হতে পারে স্যার আপনার থেকে তাদের ফিস বেশি ছিল স্যার, কিন্তু প্রেডিকশন করতে পারিনি স্যার।
দেখেছি স্যার, প্রেডিকশন পারেনি স্যার, কিন্তু আপনি তো হুবহু আমাকে মিলিয়ে দিলেন। এই যে কারেকশনটা, এটাই শিক্ষা। আমি বললাম না, এই জীবনে আমি যতটুকু পারবো মানুষকে ভালো করার চেষ্টা করব, মানুষকে উপকার দেওয়ার চেষ্টা করব, কেন এটাই আমার কর্ম। আমি পারতাম আপনাকে বুজরুকির মাধ্যমে আমি পারতাম যে সরকারি চাকরির জন্য যারা যোগাযোগ করতে চাইছো আমার সঙ্গে যোগাযোগ করবে, এই টাইমে একটা এই কানেকশন আসছে, যে কানেকশনে সরকারি চাকরি যারা পাচ্ছে না তাদেরকে আমি পাইয়ে দিতে পারতাম। এইসব বুজরুকি কথা আমিও বলতে পারতাম। কিছু মানুষজন ভাবতো যে চলো ভাই আমার ছেলেটা তো চাকরি এতদিন হচ্ছে না, বয়সটা পেরিয়ে আছে, যাই কি দেবরাজ শাস্ত্রীর কাছে যাই, গেলে তো নিশ্চয়ই আমার ছেলে সরকারি চাকরি হবে। পারতাম, কিন্তু আমার পাপের ভাগটাও কিছুটা উপরে উঠানো থাকতো, সেটা আমি করি না। আমি চেষ্টা করি মানুষকে সঠিকভাবে মানুষকে গাইড করার। জ্যোতিষশাস্ত্র এত সুন্দর একটা শাস্ত্র, তন্ত্রশাস্ত্র এত সুন্দর একটা শাস্ত্র, এটার সম্বন্ধে মানুষের এখনো জ্ঞান ধারণাই নেই। তন্ত্র মানে কাঠ পোড়ানো নয়, তন্ত্র মানে যজ্ঞ নয়, তন্ত্র মানে হাজার লোককে পৌঁছে দিয়ে ওইখানে যজ্ঞ করাটা নয়, জ্ঞান ধারণাটাই নেই। জ্যোতিষ মানে সাইকোলজি নয়। হ্যাঁ মা, তোমার জীবনে কি চলছে মা? আমি তো দেখতে পাচ্ছি তোমার ছেলের এখন কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো, কেরিয়ার তো অনেক বড় কথা। হ্যাঁ মা, তুমি তোমার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যাও, খুব ভালো কাজ হবে। কোন ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যাব সেই জ্যোতিষও জানে না। আদৌ আমার ছেলের যে ইঞ্জিনিয়ারিং লাইনটা হবে কিনা সেটার সম্বন্ধে তার জ্ঞান নেই। তাহলে আপনি রেজাল্ট কি করে পাবেন? প্রশ্ন কঠিন হয় না, মাথায় রাখবেন। এই যে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন রেজাল্ট প্রশ্নপত্র যখন বেরোয় তখন দেখবেন অনেক সাংবাদিকরা পৌঁছায়, জিজ্ঞেস করে প্রশ্নপত্র কেমন, দেখবেন প্রশ্ন কঠিন হয় না, উত্তর জানা নেই বলে কিন্তু প্রশ্ন কঠিন। কথাটা ভালো করে মাথায় রাখুন। দেখবেন ওইখানে দেখবেন যেসব ছেলেমেয়েরা বলছে প্রশ্ন প্রচন্ড কঠিন, তার মানে তারা উত্তর জানে না। আবার কিছু মানুষকে বলছে না প্রশ্ন কিন্তু খুব ভালো এসছে, কমন এসছে, তার মানে তারা উত্তর জানে। তাহলে বোঝাতে পারলাম, আপনি আপনার জীবনে সৎ পথে কাজ করছেন, সততার ভাবে কাজ করছেন, কিন্তু আপনি বেনিফিটেড হচ্ছেন না। আপনি আপনার জীবনে স্ট্রাগল করছেন কিন্তু আপনি বেনিফিটেড হচ্ছেন না। আপনার একটা হাউস আছে, সেই হাউসটার নাম হচ্ছে সপ্তম হাউস, যেটা আমার জীবনের বাধার হাউস। সেই বাধা হাউসটা যদি প্রবলেম থাকে তাহলে আপনি আপনার জীবনের স্ট্রাগল জায়গাটা কিন্তু মারাত্মকভাবে করবেন। বেনিফিটেড হবেন কি হবেন না সেটা বিচার্য বিষয়, সেটা আরো কিছু কানেকশন দেখতে হয়, তারপর আপনি বেনিফিটেড পাবেন। কিন্তু সেই কানেকশন নিয়ে আমি কোনো আলোচনা করব না। কেন করব না? কপি হওয়ার জন্য, কপি হওয়ার ভয়। আগে অনেকেই জানে না যে স্ট্রাগল হাউসটা কোন হাউস থেকে বিচার করা হয়। অনেকে বলতো ষষ্ঠ থেকে কর্ম বিচার করা, স্ট্রাগল নয়। এই যে বিচারগুলো, সেই জন্য তো আমি বলছি এইসব কানেকশন নিয়ে আমি কিছু বলি না। কেন? এগুলো তো আমার কাছে জানা। আজকে কেন বলি অতীত বলে দেবো আমি, আপনাকে কিছু বলতে হবে না, আমি আপনার অতীত, কেন আমি জানি 2 এ 2 4 হয়, 2 এ 2 5 কোনোদিনও হয় না। তাই বিশ্বাস ভক্তি অবশ্যই প্রতিটা মানুষের রাখতে হবে, কিন্তু চোখ কান খুলে রাখতে হবে। কারণ প্রথমেই স্টার্টিং এ বলেছিলাম, মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা স্বার্থে, সবাই স্বার্থ নিয়ে চলছে। আর এই স্বার্থ নিয়ে চলতে গিয়ে সবাই সবাইকে কিন্তু ঠকাচ্ছে। যিনি ভাবছেন যে আমি দুধ বিক্রি করি, দুধে জল ঢাললেও কিছু হবে না, তাতে আমার দুধের পরিমাণ বাড়বে, কিছু তো লাভ হবে, ভালো কথা। কিন্তু সেই ব্যক্তি যখন সবজি কিনতে যাচ্ছে, সেও জানে যে এই সবজিটার মধ্যে কীটনাশক দিচ্ছি এবং সবজিটা অনেক বড় হচ্ছে, আমার ওয়েটে বাড়ছে, আমারও তো কিছু লাভ হবে। ভালো করে লক্ষ্য করে দেখুন তো, কথাগুলোর মধ্যে মিলিয়ে দেখুন তো, এটাই তো বাস্তব। সবাই সবাইকে কিন্তু লাভ হওয়ার চিন্তায় সবাই সবাইকে কিন্তু একরকম ভাবে ঠকাচ্ছে এবং নিজেও ঠকছে। তাই বিশ্বাসটা অবশ্যই রাখুন, ভক্তিও অবশ্যই রাখুন, কিন্তু চোখ কান খুলে রাখার চেষ্টা করুন। আমি কিন্তু বলছি না যে আমি সর্বের সর্বা বা আমার কাছে এলেই প্রতিটা মানুষ কার্যকারিতা পাবে। হ্যাঁ, আমার কনফিডেন্স আছে,
যে মানুষটি আমাকে বিশ্বাস করে আসবে আমি 99% তাকে ভরসা দিতে পারবো যে আমার কাছে কার্যকারিতা হবে, এটা আমার কনফিডেন্স আছে। এত বছর ধরে এত মানুষকে দিতে পেরেছি, তা আপনারা কেন না দেওয়ার কিছু নেই। আর সেটার জন্য তো আমি বারবার একটা কথাই বলি যে আপনারা এসে ভুলটা কোথায় করেছেন, আপনারা যার কাছে গেছেন যেখানেই গেছেন ভুল কোথায় করেছিলেন প্রতিকারের, যেটা হচ্ছে যে তারা আপনাকে অতীত দেখিয়েছে, অতীত দেখায়নি। তারা বর্তমানে দু একটা কথা বলে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে। কেন দেখায়নি? বলেনি যে আপনার জীবনে সামনে একটা বিশাল বড় ফাড়া আছে, আপনার জীবনে বিশাল রোগ আছে, আপনার জীবনে এই টাকা এই জিনিসটা করতে পারলে আপনি জীবনে গোল্ডেন টাইম সামনে পাবেন, অপরচুনিটি পাবেন, আপনার কানেকশন ওয়াইজ খুব ভালো, এইটাই আপনাকে করতে হবে। বলেনি? আচ্ছা স্যার একটা কথা তো বলি, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আচ্ছা ভবিষ্যৎ আমি এত ভালো দেখতে পাচ্ছি, অতীত কেন আপনার বলতে পারবো না? অতীত কেন ঘাটবো? ওটা তো ভয়ের ব্যাপার। কারণ অতীত ঘাটতে গেলে তো শিক্ষার প্রয়োজন। একটু ভুল হয়ে গেলে তো ব্যাস হয়ে গেল না স্যার, কিছুই তো মিললো না, যা যা বললেন সবই তো ভুলভাল বললেন, আমার অতীতে একটা ঘটনা মেলেনি, কি হবে? তাহলে এইভাবেই কিন্তু আপনারা প্রতিকার প্রতিবিধান ভুল ডায়াগনোসিসে প্রতিকার করেছেন বলে ভুল পথে পরিচালিত হয়েছে, তাই আপনি কার্যকারিতা পাননি। প্রতিকার কার্যকারিতা করে, কে বলেছে কার্যকারিতা করে না? মাথায় রাখতে হবে তো, প্রতিকার কার্যকারিতা করে, কিন্তু ডায়াগনোসিসটা ঠিক রাখতে হবে। এই ডায়াগনোসিসের এখন খুব বড় একটা অভাব দাঁড়িয়েছে। সেই অভাব থেকে আজকে মানুষ বিফলটা বেশি হচ্ছে। কিন্তু আপনি কি সমস্যা মুক্ত হতে পেরেছেন? ভালো করে মনকে নিয়ে প্রশ্ন করুন তো। হননি। দিনকে দিন আমার পজিশনটা তলানিতে ঠেকছে, কিন্তু বুঝে উঠতে পারছি না স্যার কার কাছে যাব। স্যার বহু তো জায়গায় গেছি, কার্যকারিতা করিয়েছি, ফল পাইয়েছি, কিন্তু কিছুই তো পেলাম না স্যার, পয়সাগুলো জলের মধ্যে গেল। হ্যাঁ, আমার কাছে সে ধরনের মানুষই আসে যাদের পয়সাগুলো জলের মতো চলে গেছিল, সেই মানুষগুলো বিশ্বাস হারিয়েছিল। আমার অনুষ্ঠান দেখে, আমার জায়গায় কথাবার্তা শুনে তার মনে হয়েছে এনার কাছে একবার যাওয়া উচিত, কেন এনার বক্তব্যের মধ্যে একটা ঝাঁজ আছে, এনার বক্তব্যের মধ্যে একটা ক্ষমতা আছে, এটা বোঝা যায় যে এনার কোয়ালিটি আছে। নলে এত বড় ক্ষমতা মিডিয়ার বুকে বলার ক্ষমতা খুব কম যদি সেটি দেখা গেল। এতগুলো মানুষ দেখেছি, কেউ অতীত ঘাটার কথা তো কেউ বলে না, অতীত মেলাবার কথা তো বলে না, তাদের নাকি সময় নেই। কিন্তু আমি বলি আমি অতীত মেলাবো, আর যেটা বলবো সেটাই ঘটবে। আমি মেবিতে কোনো উত্তর দিই না, আইদার ইয়েস আর নো। আপনার হয়েছিল না হয়নি আপনি প্রশ্ন উত্তর দেবেন না, আমার প্রেডিকশন হচ্ছে মেবিতে নয়, আইদার ইয়েস আর নো। হয়েছে, এটা হয়নি, মেলান হ্যাঁ স্যার এটা হয়েছে, এটা যেটা বলেন হয়নি হয়নি, এটাই হচ্ছে প্রেডিকশন। এই প্রেডিকশনের ঝাড় যাদের মধ্যে বেশি, সেই তার কথা অনুযায়ী যদি প্রতিকার করেন, সেখানে কার্যকারিতা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর যারা মনে করছেন যে না এনার কাছে একবার হলেও যাওয়াটা উচিত, কারণ আমার জীবনের সমস্যাটাকে বেরাতে গেলে জ্যোতিষী পরামর্শ বা তন্ত্রের পরামর্শই লাগবে, তাদের উদ্দেশ্যে এই দুটো নাম্বার বলছি। এই দুটো নাম্বার টুকে রাখুন, তার নিচে স্কল যাচ্ছে, যার যেখানে সুবিধা সে অনুযায়ী জিজ্ঞাসা করবেন না অমুক জায়গায় বসে অমুক জায়গায় বসে। আর যারা দূর দূরান্ত দেখছেন যে না নাম্বার যাচ্ছে না, স্কলে যাচ্ছে না কোনো অ্যাড্রেস, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, দেখে নিন। আর সবার আগে একটা কথাই বলবো, আমার যে বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচ, যেটা আমি মানুষকে দিয়ে আজকে মারাত্মক 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 রেজাল্ট পেয়েছি, তাই আমি সব জায়গায় জোর গলায় বলি সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা মহাশক্তি কবচ একবার যে সমস্যা নিয়েই পড়বেন তাকে সফলতা পেতে বাধ্য। আর এই জোর গলায় কথা বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।